বীজগণিত অঙ্ক করার প্রথম কৌশল হচ্ছে, এখন আমরা সৃজনশীল আকারে যে অঙ্ক আসে আমরা সেরকম একটি অঙ্ক সমাধান করব। যদি দেখো অঙ্কটি কি আছে যে x - 1/x = m, যা একটি বীজগণিতিক রাশি এবং তোমাকে কতে বলছে যে x² + 1/x² মান কত। খতে বলা হয়েছে যে দেখাও যে x⁴ + 1 বা হচ্ছে x⁴ হচ্ছে m⁴ প্লাস 4m² + 2। এটা হচ্ছে তোমাকে দেখাতে বলছে যে এটুকের মান কি হবে, এরকম হবে। এরপর গ যদি দেখো, গতে কি বলা হয়েছে যে x⁴ = 119 মাইনাস হচ্ছে x⁴ হয়, তাহলে প্রমাণ করো যে m সমান প্লাস মাইনাস কত হবে, তোমার 3 হবে। এখন তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, আজ আমরা তোমাদেরকে সেই বিষয়টি দেখাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, ক দাগ যদি দেখি, আমরা ক দাগ দিব এবং কতে আমাকে কি বলছে যে x² + 1/x² মানটা বের করতে বলছে। তো আমার কি দেওয়া আছে, আগে আমরা কি করব, এই অংশটাকে লিখে নেব যে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে, x - 1/x = m দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে এই অংশটুকুর মান লিখো। তো অতএব দিব এবং আমরা কি লিখতে পারি x² + 1/x² = এখন এখানে আমাদের যে সূত্রটি দরকার হবে, আমরা আগে সূত্রটি লিখে নিই যে যদি a² + b² হয় সমান আমরা কি লিখতে পারি a - b তার হোল স্কয়ার প্লাস 2ab। আমরা মূলত এইখানে যে সূত্রটা লিখলাম আমরা কি করব, আমাদের এই অংশটা আমরা সেই সূত্রের মতো সাজাবো। যদি আমরা সাজাই তো দেখো, তুমি যদি কল্পনা করে এখানে a এবং b তে গিয়েছে a² + b² আছে, তার মানে এরকম আছে। তো এরকম যদি থাকে এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি a - b তার হোল স্কয়ার প্লাস 2ab। তো এখন আমরা এইভাবে সাজাবো। তোমাকে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে তোমার যদি মাইনাসের মান থাকে তাহলে তোমাকে কি করতে হবে, মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। যদি তোমার প্লাস দেওয়া থাকে তাহলে তোমার কিন্তু প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু এখানে আমরা অন্যরকম হতো, এটা প্লাস হতো এবং এটা মাইনাস হতো। তো এখন আমরা কি লিখতে পারি x 1/x তার হোল স্কয়ার দিব প্লাস 2 × x × 1/x সমান দিব। এখন এইটুকুর মান আমরা পাইলাম কত, এখানে m তার হোল স্কয়ার দিয়ে দাও প্লাস 2, এই x বাজে থাকে তাহলে কত, এখানে 2 থাকবে, সমান m² প্লাস 2। তাহলে আমরা এটার মান পেলাম কত, m² প্লাস 2। তো এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু দেখা যাচ্ছে যে একটু কঠিন। আসলে তুমি যদি এই অঙ্কগুলো করতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে এই অঙ্কগুলো বুঝতে হবে। এবং বীজগণিত অঙ্ক করার প্রথম কৌশল হচ্ছে তোমাকে বীজগণিতের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাকে একদম মুখস্থ করতে হবে। হ্যাঁ, তোমার মাথার ভেতর যেন একদম থাকে, অর্থাৎ তুমি অঙ্ক দেখার সাথে সাথে বুঝতে পারো যে এখানে তোমাকে কোন সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে, যেমন সেটা তুমি ধরতে পারো। যদি ধরতে পারবা তাহলে দেখবা যে বীজগণিত অঙ্কগুলো খুব সহজে তুমি সমাধান করতে পারবে। এরপর হচ্ছে আমরা খ দাগ যদি করি, খতে আমাকে কি বলছিল যে x⁴ + 1 বা হচ্ছে কত তোমার x⁴, এটুকুর মান বলা হয়েছে এরকম হবে, এটা আমাকে দেখাতে বলছে। তাহলে আমরা কি করব, আমরা এই অংশ নিয়ে কাজ করতে পারি। এই অঙ্কটা তুমি দুই ভাবে করতে পারো, এই যে আমরা মান বের করলাম এখান থেকে তুমি করতে পারো, আবার তুমি এই অংশ নিয়েও করতে পারো। তো আমরা কি করব, বাম পাশে যে অংশটি আছে আমরা কি করব, সেই অংশ নিয়ে সমাধান করব। তো আমরা কি লিখতে পারি বাম পক্ষ। এখন বাম পক্ষ লিখে আমরা কি লিখতে পারি x⁴ + 1 বাই হচ্ছে কত x⁴ সমান দিব। এখন দেখো এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি, দেখো তো এটাকে আমরা ভাঙাতে পারি কিনা। তো দেখো x⁴ আছে, যদি তুমি x⁴ কে x⁴ দ্বারা ভাগ করো তাহলে কি থাকে, আর x⁴ থাকে না। আবার এইখানে কি আছে প্লাস, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/x⁴ লিখতে পারি। তো আমরা এখানে তাই করব, তাই কি লিখতে পারি x⁴ + 1/x⁴। এখন আমার মান ছিল কি, আমার মান ছিল x - 1/x = m ছিল। আরেকটা আমরা আবার খতে মান পেলাম কি, যে এই যে কত পেলাম m² + 2। তা এখন এই দুইটি থেকে আমাকে কি করতে হবে,
আমার অঙ্কটি সমাধান করতে হবে। তো এখন আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে এটাকে আমি কি করব, ছোট করব। তো এটাকে আমরা ছোট করতে পারি কিভাবে? তো আমরা এটা এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার দিতে পারি প্লাস 1/x² তার হোল স্কোয়ার দিতে পারি। এবার হচ্ছে কি, আমরা এখানে আমাদের যে সূত্রটা লাগবে আমরা সূত্রটা লিখে নিই। কি আছে দেখো, যদি a² প্লাস b² হয় সমান আমরা কি লিখতে পারি, এখন আমার কি প্লাসের মান দেওয়া আছে, তো এটা আমরা কি করতে পারি, এইখান থেকে তুমি মাইনাসের মান দিয়ে করতে পারো, অর্থাৎ এই অংশ নিয়েও করতে পারো, আবার তুমি কি করতে পারো, এই যে যে এক দেখে করলাম এই অংশ নিয়ে করতে পারো। তাহলে হবে কি, যদি তুমি এই অংশ দিয়ে করো তোমার একটু বেশি করা লাগবে, আর যদি তুমি এই অংশ দিয়ে করো তাহলে তোমার শুধু মান বসালে হয়ে যাবে। তো আমরা কি করবো, এখানে প্লাসের মান দেওয়া আছে, তো আমরা কি করতে পারি, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের সূত্র নিব। তো প্লাসের সূত্র কি, a² প্লাস b² যদি হয় সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি। তো আমরা কি করব, এই যে সূত্রটা লিখলাম আমরা কি করব, এখানে সেভাবে সাজাবো। যদি আমরা সাজাই সমান আমরা কি লিখতে পারি, তাই লিখতে পারি x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1/x² সমান, এখন দেখো এইটুকুর মান আমরা পেলাম কত, এই যে একে আমরা বের করলাম কত, এখান থেকে দেখো m² প্লাস 2, তো আমরা কি করবো, এটা বসিয়ে দেবো, m² প্লাস 2 তার হোল স্কোয়ার দেবো, এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম মাইনাস, এখন কি থাকে দেখো এই স্কোয়ার এবং এই স্কোয়ার বাদ যায়, তাহলে থাকবে এখানে শুধু 2 থাকে, সমান দিব। এখন এইটা আবার কিন্তু আমাদের সূত্র যায়, আমাদের কি সূত্র যায় দেখো, কি ছিল, a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে আমাদের মেন যে a প্লাস বির সূত্র আছে সেটি যাবে। তো আমরা কি লিখতে পারি, a² লিখতে পারি প্লাস 2ab লিখতে পারি প্লাস হচ্ছে কি আমরা b² লিখতে পারি। তাহলে আমরা এইভাবে সাজাই এখানে, তার মানে কি আছে, m² তার হোল স্কোয়ার দিব প্লাস সূত্রের 2 ইন্টু m² ইন্টু হচ্ছে কি এখানে 2, অর্থাৎ এখানে b মানে হচ্ছে 2, তাই তুমি 2 দাও, আর এখানে কি লিখবো 2 তার হোল স্কোয়ার দিব মাইনাস 2 দিতে পারো সমান, এখন কি লিখতে পারি দেখো m² যদি তুমি স্কোয়ার করো কত হবে, m⁴ হয়ে যাবে প্লাস 4m², 2 এর যদি বর্গ করো তাহলে কত হয় 4 হয় মাইনাস 2 সমান দাও m⁴ প্লাস 4m²। এখন দেখো যদি 4 থেকে 2 বিয়োগ করো তাহলে কত থাকবে, এখানে 2 থাকবে। তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে গেছে। আমাকে কি বলছিল যে অতএব দাও, অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, x⁴ প্লাস 1 বা হচ্ছে x⁴ ইজ ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস হচ্ছে তোমার 2। এটা আমার কি বলছিল, দেখাতে বলছিল, দেখাও যে এইটুক সমান এইটুক হবে। তাহলে আমরা লিখতে পারি কি, যে দেখানো হলো বা শুটেড, দেখানো ওকে, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা গ দাগ করব। গ দাগ আমাকে কি বলছিল যে x⁴ ইজ ইকুয়াল টু, যদি আমরা একটু লিখে নিই, যে আমাকে কি বলছে x⁴ ইজ ইকুয়াল টু 119 মাইনাস হতে কত হবে তোমার x⁴ হবে, হলে তোমাকে প্রমাণ করতে বলছিল যে m সমান প্লাস মাইনাস 3 হবে। এটা কি তোমাকে এখানে প্রমাণ করতে বলছিল। তাহলে দেখো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া ছিল আমাদের, x⁴ সমান 119 x⁴ 1/x⁴। এটা কি, এটা আমাদের দেওয়া ছিল। এই অংশ থেকে কি করতে হবে, আমাকে এই অংশ বানাতে হবে। তো আমরা দেখি, তাই এই ছিল, তাই এই অংশ আমরা কি করতে পারি, তো বাদাও, বাদে কি করব, এই x⁴টাকে কি করব, x⁴ এর কাছে নিয়ে আসবো। যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে, x⁴ এখানে আমরা জানি যে সমান চিহ্নের ডানে যদি বামে তুমি কোনো সংখ্যা নাও তাহলে কি হবে, তার সাইন পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে হবে কি তোমার প্লাস হয়ে যাবে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কি হয়ে যাবে, প্লাস 1/x⁴ হবে, এবং এখানে থাকলো কি 119 থাকলো, বা দাও। এখন আবার কি করতে হবে, তোমার লক্ষ্য কি, তোমাকে ছোট বানাতে হবে কিন্তু, অর্থাৎ এখানে m⁴ আছে, এখানে লাস্ট আমাকে কি করতে হবে, শুধু m বানাতে হবে। তাহলে কি করতে হবে, তোমাকে এই অংশটিকে আমরা কি করব, ছোট করব।
তো আমরা ছোট করতে পারি কিভাবে, দেখো এক্স স্কোয়ার দিব, তার হোল স্কোয়ার দিতে পারি, প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার দিব, 119 লিখলাম। এখন আবার আমরা কি করব, সূত্র লিখব। আগে আমরা যেখানে সূত্র লিখছিলাম, দেখো আমরা এরকম লিখছিলাম, আমাদের সূত্রটা যদি আমরা আবার একটু লিখে নিই, যে আমাদের সূত্র কি ছিল, যদি তোমার এরকম থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, সমান আমরা কি লিখতে পারি, এখানে তুমি দুইটা সূত্র, একটা হচ্ছে প্লাসের সূত্র, একটি হচ্ছে মাইনাসের সূত্র। এখানে আমরা মাইনাসের না, এখানে হচ্ছে আমরা প্লাসের সূত্রটি যে আছে সেটি করব। কারণ কি, আমরা প্লাসের মান কিন্তু পাইছিলাম, এতে কি পেয়েছিলাম, প্লাসের মান। তো এখানে আমরা কি লিখতে পারি, তাহলে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই যে সূত্র লিখলাম, আমরা কি করব, এখানে সেভাবে সাজাবো। যদি তুমি সাজাও তাহলে কি লিখতে পারো, এই অংশ থেকে আমরা লিখতে পারি না, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার দাও মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 1/x স্কোয়ার সমান 119, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন দেখো মাইনাস, এখানে কি থাকবে, তাহলে এক্স স্কোয়ার বাদ যায়, এখানে থাকবে হচ্ছে মাইনাস 2 থাকে, আর এখানে থাকছে 119 থাকে, বা দাও এক্স স্কোয়ার 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন কি করব, এই 2টাকে কি করব, আমরা 119-এর কাছে নিয়ে যাব। এই দুইটাকে আমরা কি করব, 119-এর কাছে নিয়ে যাব। যদি নিয়ে যাও তাহলে কত হবে, 119 দাও, এখানে কি আছে, বিয়োগ আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, তোমার প্লাস 2 হয়ে যাবে, বা দাও এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার দাও সমান 121 হয়, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান, এটা আমরা কি বর্গমূল করে দিই 121। এখানে তুমি এটা না দিলে হয়, আবার তুমি যদি এখানে লিখে দাও যে বর্গমূল করে, তাহলে তোমার এই চিহ্ন দেওয়া দরকার নেই। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, বা দাও এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান, আমরা জানি যদি তুমি 121-কে বর্গমূল করো তাহলে কত হবে, 11 হয়, তাই 11 দাও, বাদলাম। এটুকের মান আমরা পেয়েছিলাম হচ্ছে এম স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 11 এক নং থেকে। তাই তুমি এখানে একটু লিখে দিতে পারো যে এত এর মান বসিয়ে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান, এত এর মান বসিয়ে, বা এখন দেখো, এখন আমরা কি করব, এই এম স্কোয়ারটা এখানে রেখে দিব এবং 11-এর কাছে কি করব, এই দুইটা নিয়ে যাব। তা যদি তুমি 2 নাও, এখানে আছে কি প্লাস, তাহলে এখানে হয়ে যাবে কি মাইনাস 2, বা দাও এম স্কোয়ার। এখন দেখো 11 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে কত হবে, 9, বা এখন আমি কি করব, উভয় পক্ষে বর্গমূল করব। তো আমরা এখন কি লিখতে পারি, দেখো m প্লাস মাইনাস 3। এখন তুমি বলতে পারো যে 3 লিখলাম কেন, কারণ কি আমরা জানি কি 9-এর যদি তুমি বর্গমূল করো তাহলে কত হবে, 3 হয়। এখন আমরা একটু লিখে নিই, এখানে বর্গমূল করে, তা আমাদের কিন্তু হয়ে গেছে। আমাদের কিন্তু বলছিল যে m, আমাদের বলা হয়েছিল যে m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, এটা আমাকে প্রমাণ করতে বলছিল, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমরা কি লিখতে পারি, যে অতএব প্রমাণিত, অতএব দাও এবং লিখতে পারি যে m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 প্রমাণিত। তো এভাবে হচ্ছে কি আমরা আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে পারি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যদি মনে হয় তুমি উপকৃত হবে এবং অন্যকে উপকৃত হতে পারলে, তাহলে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে।